নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি কি জানেন যে এমন তিনটি রাশি আছে যাদের উপর মঙ্গল গ্রহের কৃপা বর্ষিত হয়? অর্থাৎ যে তিনটি রাশি রয়েছেন, যে রাশিগুলো মঙ্গল গ্রহের কৃপা লাভ করে থাকে, তাদের জীবনে অর্থ, যশ, খ্যাতি সব কিছু যেন একসাথে পেয়ে যান এরা। আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব যে কোন সেই সৌভাগ্যবান রাশি রয়েছেন যারা মঙ্গলের কৃপাতে খুব সহজেই সব কিছু পেয়ে যান। সেই তিনটি রাশি নিয়ে আলোচনা করব, যে রাশিগুলো হচ্ছে মঙ্গল গ্রহের কৃপায় সহজেই কিন্তু আপনার যে কোনো জিনিস পেয়ে যেতে পারে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহের যে তিনটি রাশি রয়েছে, অর্থ, যশ, খ্যাতি সর্বত্রই কিন্তু এরা পেয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। মঙ্গল গ্রহকে বলা হয় গ্রহের সেনাপতি। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে, যে আপনার মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে, ভালো অবস্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য বা আপনার জীবনে রক্ত সম্পর্কিত যে সময়গুলো, সম্পর্কগুলো, সেগুলো কেমন থাকবে। এবং আপনার মঙ্গলের অবস্থান যদি মজবুত হয় তাহলে শুভ প্রভাব দেয়, আর যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অশুভ প্রভাব আপনার উপর আসতে পারে। তাই জ্যোতিষশাস্ত্রকে মঙ্গল গ্রহকে গুরুত্বপূর্ণ হিসাবে মানা হয়ে থাকে। আজকে কোন কোন রাশিগুলো মঙ্গল গ্রহের কৃপা পেয়ে থাকেন সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির অধিপতি যেহেতু মঙ্গল, তাই মেষ রাশির উপর মঙ্গল গ্রহের একটা শুভ প্রভাব পড়ে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, এই গ্রহ হচ্ছে মূল ত্রিকোণ রাশি, যার কারণে এই মেষ রাশির উপর মঙ্গলের সরাসরি প্রভাব পড়ে। মেষ রাশির জাতক বা জাতিকারা যারা সবসময় দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা এনার্জি থাকে কাজ করার, সাহসিকতা থাকে এবং তাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার গুণ থাকে। কঠিন সময়েও এই মেষ রাশি যারা রয়েছেন নিজেদের ধৈর্যকে ঠিক রাখার চেষ্টা করেন এবং যে কোনো মানুষকে তারা অনুপ্রাণিত করেন। মেষ রাশি যারা রয়েছেন তারা সেনা, প্রশাসনিক ক্ষেত্রে এদের কেরিয়ারের উজ্জ্বল হয় এবং যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার সফলতা পান। মঙ্গলের মহাদশা এবং অন্তর্দশায় এই মেষ রাশির জাতক বা জাতিকারা অর্থ, সম্পত্তি বিভিন্ন বিষয়ে তাদের লাভ হয়ে থাকে বা অর্জন করে থাকেন। আরেকটা রাশি নিয়ে আলোচনা করছি, সেই রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি যারা রয়েছেন, মঙ্গলের অধিপতি হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আর বৃশ্চিক রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের উপর মঙ্গলের একটা শুভ প্রভাব থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবসময় দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা এনার্জি থাকে এবং উদ্দীপনা কাজ করে এবং এরা পুরো উদ্দীপনার সঙ্গে যে কোনো কাজ সম্পাদন করে থাকেন। কঠিন সময়েও কিন্তু এরা ভেঙে পড়েন না বা বিচলিত হয়ে যান না। সফলতার দিক খুব সহজে এরা পৌঁছে যান, যে কোনো সফলতায়। তাই বৃশ্চিক রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা, এরা হচ্ছে শৌর্যবান হন এবং মঙ্গলের প্রভাবের কারণে এদের জীবনে নিজের যে শত্রু আছে, শত্রুদের উপর অবশ্যই তারা কঠিন সময় যখন তাদের যায়, হয়তো বদলা নিতে পারেন না, কিন্তু যখন তাদের ভালো সময় আসে অবশ্যই তারা কিন্তু শত্রুদের উপরে একটা বদলা নিয়ে থাকেন। সেটা বছর পেরিয়ে গেলেও ভোলে না। অর্থাৎ অনেক সময় ভাবে নাকি যে ভুলে গেছে, শত্রু হয়তো ভাবে যে আমার কথা মনে নেই, কিন্তু তাদের খেয়াল থাকে। যারা বৃশ্চিক রাশি রয়েছেন এরা সব বিপদকে সামলাতে পারেন। যে সময় যে ধরনের বিপত্তি আসুক কোনো কিছুতেই তারা বিচলিত হয়ে পড়েন না। মঙ্গলের মহাদশায় সফলতার শিখরে পৌঁছান এবং জীবনে অনেক কিছু সাফল্য অর্জন করে থাকেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন। নেক্সট আরেকটা রাশি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মকর রাশি যারা রয়েছেন। মকর রাশির জাতক জাতিকাদের উপরে মঙ্গলের কৃপা সর্বদাই থাকে। সব রাশির মধ্যে মকর রাশি এমন একটি রাশি
যে রাশি মঙ্গল গ্রহের উচ্চস্থানে রয়েছে, অর্থাৎ মঙ্গল গ্রহের উচ্চস্থান হচ্ছে মকর রাশি, আর মঙ্গল গ্রহের কৃপায় মকর রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা ধৈর্যবান এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে একটা আগ্রহ থাকে কোনো কিছু করার বা কোনো কিছু শেখার, বা ধৈর্যকে হারান না, সবসময় তাদের মধ্যে একটা পজিটিভিটি আগ্রহ থেকে যায়। শারীরিক এবং মানসিক রূপে এরাও সবসময় মজবুত হয়ে থাকেন। যারা মকর রাশি রয়েছেন জাতক জাতিকারা কেরিয়ারে খুব দ্রুত তারা উন্নতি করতে পারেন, এবং যখন তাদের জীবনে মঙ্গলের দশা বা মহাদশা বা অন্তর্দশা চলে তখন এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটা অর্থনৈতিক বা টাকা পয়সা বা যে কোনো জিনিসের একটা লাভের যোগ তৈরি হয়, এবং সমাজেও তারা কিন্তু সম্মান প্রাপ্তি হন। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে মঙ্গল গ্রহের তিনটি প্রিয় রাশি যারা রয়েছেন, মেষ রাশি, বৃশ্চিক রাশি, এছাড়াও মকর রাশি। মকর রাশি হচ্ছে, এই তিনটি রাশি হচ্ছে মঙ্গল গ্রহের প্রিয় রাশি। যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে, মেষ রাশি হয়ে থাকে বা মকর রাশি হয়ে থাকে, তাই জ্যোতিষশাস্ত্রে যখন মঙ্গল গ্রহকে গ্রহের সেনাপতি বলা হয়ে থাকে, তাই মঙ্গলের শক্তি, সাহস এবং রক্ত সঞ্চালন বা কর্ম ক্ষমতাকে প্রভাবিত করে। যদি কোনো কুণ্ডলিতে মঙ্গল শুভ থাকে, জাতক শক্তিশালী, সফল এবং নেতৃত্ব দিয়ে থাকে। আর যদি মঙ্গল আপনার দুর্বল হয়, তাহলে সে সময় দেখা যায় বিপদ, ঝগড়া বা স্বাস্থ্য সমস্যা আসতে পারে। নমস্কার, জয় মাতার। আজকে এই বিষয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন, অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তীকালে আপনার দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব, শর্ট ভিডিও। নমস্কার, জয় মাতা। সকলে ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি।